নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তৎপরতা। আজ সাত সকালে কলকাতার ভবানীপুর, নিউ টাউনের পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, কুলটি, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। সিবিআই এর বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নামেন কেন্দ্রীয় আধিকারিকরা। আসানসোলের বেনাচিতি থেকে জিজ্ঞাসাবাদের জন্য অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারকে আটক করেছে সিবিআই। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। লক্ষ্মীবারে রাজ্যে সিবিআই তৎপরতা। ভবানীপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতে হানা। আসানসোলে আটক লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদার। কয়লা পাচার চক্রে ভবানীপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান সিবিআই এর। কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবলের বাড়িতে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, মালদহ সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় সিবিআই এর তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা বিভিন্ন প্রভাবশালীদের কাছে এবং পুলিশ আধিকারিকদের মাধ্যমে টাকা পাঠাতো। মানি হ্যান্ডেলার অর্থাৎ যারা এই টাকা নিয়ে যেত বা যাদের মাধ্যমে টাকা পাঠানো হতো তাদের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রাক্তন সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবল শ্যামল সিং এর কলকাতার টাউনসেন্ড রোডের দুটি ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই। মালদহের রতুয়াতেও অভিযানে নামে সিবিআই। রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা এলাকার বাসিন্দা প্রাক্তন সিআইএসএফ এর কনস্টেবল তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে চলে তল্লাশি। 2 দফায় শ্যামল সিং এর বাড়িতে অভিযান চালায় সিবিআই। দুর্গাপুরে ভিরিঙ্গি আনন্দনগরে সৌরভ আচার্যের বাড়িতেও হানা দেয় সিবিআই। দীর্ঘ কয়েক ঘন্টার তল্লাশির পর সেখান থেকে চলে যান সিবিআই গোয়েন্দারা। এদিকে ভবানীপুরে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারের ফ্ল্যাটে তল্লাশিতে যায় সিবিআই এর দল। সিল করে দেওয়া হয় ফ্ল্যাট। পরে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বেনাচিতি থেকে স্নেহাশিস তালুকদারকে আটক করেছে সিবিআই। নিউটাউনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেখানে ব্যবসায়ীকে না পেলে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাইকে নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে নিয়ে যাওয়া হয়। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অতিথিরা থাকবেন। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়লা পাচার কাণ্ড নিয়ে যে সিবিআই হানা, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। রয়েছেন তৃণমূল নেতা ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই ইমরান আপনার কাছে আসবো। এই যে কয়লা পাচার কাণ্ড, সেই ঘটনায় একাধিক জায়গায় আজকে সিবিআই তল্লাশি চালিয়েছে এবং লালা ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতে, অফিসে তল্লাশি চালানো হয়েছে। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এই তৎপরতাটাকে কিভাবে দেখছেন? এই তৎপরতা বরাবরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তখনই দেখানো হয় যখন কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল দেখানোর একটা সারা ভারতবর্ষে প্রচেষ্টা থাকে। আপনারা দেখলেন যে গতকাল সংসদে একটা ঘটনা ঘটেছে যেটা দুর্ভাগ্যজনক। একটা সুরক্ষার ব্যবস্থার অভাব, সেটা এত বড় একটা ব্যবস্থাপনার পরে সে তার বিরুদ্ধে যখনই প্রশ্ন উঠছে তখনই অন্য একটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য এই তৎপরতা থাকেই। এটা সরকারের একটা নীতিই রয়েছে, যেখানেই আঙ্গুল উঠবে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হবে। বাপ্পা, এই বিষয়টাকে কিভাবে বলবেন আপনি? যে কথা ইমরান বলছেন যে সরকারের বিরুদ্ধে যখনই আঙ্গুল ওঠে, অর্থাৎ বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তখনই এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তৎপরতা বেড়ে যায়। দেখুন, একটাই কথা বলার আছে যে চোর ধরছে ইডি সিবিআই আর ভয় পাচ্ছে দিদির ভাই। অর্থাৎ চোর ধরতে নামছে ইডি সিবিআই, তদন্ত করছে আইটি। এতে তৃণমূল নেতা নেত্রীদের এত ভয়, এত বিরোধিতা। ওনারা খুলে বলুক, হয় ওনারা চোরদের বা দুর্নীতিবাজদের সাথে আছেন, বা ওনারা সাধারণ মানুষ যেটা ভেবে ওনাদেরকে ভোট দিয়েছেন ওনারা তাদের পাশে আছেন। কাদের পাশে আছে? আর ওনাকে এই কথাগুলোর জবাব চাইলে তৃণমূলের তরফ থেকে এর উত্তর আপনারা পাবেন না। কারণ কি, রেশন দুর্নীতিতে কে জেলে আছে? আজকে চাল চুরির দায়ে কে জেলে আছে? আজকে গরু চুরির দায়ে কে জেলে আছে? এবং শিক্ষা চুরির দায়ে কে জেলে আছে? এরা কি তৃণমূলের নেতা মন্ত্রী নন? পার্থ চ্যাটার্জি কি তৃণমূলের নেতা মন্ত্রী নন? আজকে যিনি বনমন্ত্রী, এখন অবধি তাকে
পদত্যাগ করানো হয়নি? কিসের স্বার্থে ওনাকে এখনো অব্দি পদত্যাগ করানো হয়নি? কিন্তু বাপ্পা সবটাই তো অভিযোগ। আবার তো আমরা তো দেখলাম এই যে লালা বা অনুপ মাঝি, তিনি তো জামিনও পেয়ে গিয়েছেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে জামিনও পেয়ে গিয়েছেন। সবটাই তো অভিযোগ, অভিযোগ তো প্রমাণিতও হয়নি। হ্যাঁ, আমিও এই কথাই বলছি যে কাউকে ধরে জেলে পুরে দেওয়া এর মানে তার দোষী সাব্যস্ত হয়ে যাওয়া। তার মানে ইনারাই কোর্টের মতো নিজেরাই ফয়সলা করে দিচ্ছেন। বিজেপি যা ইনস্ট্রাকশন দেবে, কেন্দ্রীয় সরকার যেভাবে ইনস্ট্রাকশন দেবে, যাকে পারবে জেলে পুরে দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করবে। আইনের কোনো দরকার নেই, আর আইন কোথাও এদের কোনো প্রয়োজনেও পড়ে না। এরা যখন যেভাবে মনে করে এরা এভাবেই একেবারে কেন্দ্রীয় সরকারের যে চাবুকগুলো রয়েছে সেই চাবুকগুলো ব্যবহার করছে সমস্ত বিরোধী দলের লোকেদের বিরুদ্ধে। আর রেশনের কথা বলছেন, দুয়ারে রেশন যে প্রকল্পটা আছে সেটা আমরা ভারতবর্ষে এক অভিনব কায়দায় মানুষের কাছে পৌঁছেছে। 350 কোটি টাকা বেরোলো, তাই জন্য তো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50-60 কোটি টাকা বেরোলো। শুনুন, এটা কে রেখেছিল? বিজেপির লোকে রেখে এসেছিল। আপনিও ভালো করে জানেন, এটা আপনিও ভালো করে জানেন। 350 কোটি টাকা বেরিয়েছে, আপনিও ভালো করে জানেন যে তার বাড়িতে বিজেপি কে রেখে এসছে। আর আপনি ভালো করে জানেন যে যে কোনো ষড়যন্ত্র করাটা বিজেপির কাছে কতটা সহজ। যে কথাটা বলেছে তার বিষয়ে কি বলবেন সেটা বলুন। মাননীয় হাইকোর্ট যে অভিষেক ব্যানার্জি ইমরানকে বলতে নিয়ে আবার আসবো, আপনার কাছে আসবো। শিল্পপতিদেরকে নিয়ে দেশ থেকে পালাতে সাহায্য করছে, এই ব্যাপারে নজর নেই। আর দেশ থেকে পালিয়ে যে সমস্ত টাকা আমাদের লক্ষ্য এই যে বিপুল অর্থ উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, যেমনটা বাপ্পা বললেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি, বা আমরা অন্য রাজ্যে আলোচনা করবো না। কংগ্রেসের কোন নেতার ঘরে কত টাকা উদ্ধার হয়েছে এর জবাব কংগ্রেসের নেতৃত্ব দেবে। আমি ওই জন্য ওই বিষয়টা আসছি না, অন্য রাজ্যের বিষয়ে আসছি না, এটাও তো ঘটনা। তাহলে দুর্নীতির সঙ্গে কারা? আপনারা দিয়ে দিয়েছেন। পার্থ চ্যাটার্জি, অনুব্রত মন্ডল কাদের নেতা? এটাও তো প্রমাণিত হয় না। ওই টাকা পার্থ চট্টোপাধ্যায়, এটা প্রমাণিত হয়েছে কি? দিয়ে দিয়েছেন আপনারা। ইমরান, প্লিজ, তদন্তকারীরা এখনো কি প্রমাণ করতে পেরেছেন যে অর্থ উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, সেই অর্থ আমাদের এটা কি প্রমাণিত হয়েছে? হয়নি তো, সেটা তো প্রমাণিত হয়নি। আমি বলছি যে একের পর এক তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত চলছে। তাহলে আপনি বলতে পারেন না, দাগিয়ে দিতে পারেন না, আপনি দাগিয়ে দিতে পারেন না। তদন্ত চলছে, প্রমাণিত হয়নি সেই অর্থ কার? এইটাই তো সবথেকে বড় প্রমাণ, এইটাই তো সবথেকে বড় প্রমাণ যে উনি এখনো জেলে আছে। ডমিনেট করার জন্য ওর মানে জেলে থাকলে তিনি দোষী, যিনি জেলে থাকবেন তিনি দোষী। বাপ্পা, জেলে যিনি থাকবেন তিনি দোষী। বাপ্পা, জেলে যিনি থাকবেন তিনি দোষী। কোনো এভিডেন্সের দরকার নেই এনাদের, জেলে থাকলেই দোষী। আরে যখন এদের সরকার পড়ে যাবে তখন এদের যে কেলেঙ্কারি ধরা পড়বে না, চলছে সেই কেলেঙ্কারি ভারতবর্ষে ইতিহাস তৈরি করবে। আমাদের পার্টির নেতাদের এগেইনস্টে যখন কেস হয়েছিল, আমাদের পার্টির নেতারা পদত্যাগ করেছিলেন, নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যে নিজেরা যতক্ষণ না পরিষ্কার হবো ততক্ষণ অব্দি কোনো পদে থাকবো না, কোনো দায়িত্বে থাকবো না। তৃণমূল কংগ্রেসের কোন নেতা সেই মেরুদণ্ডে ক্ষমতা দেখালো না কেন? যদি তারা সৎই হবে, আমরা দেখেছি যারা রেপিস্ট আছে তাদেরকে আবার স্বাগত জানিয়ে ফুলের মালা পরিয়ে টিকিট দিয়ে আবার লড়াইয়ের ময়দানেও নামানো হয়েছে, আমরা দেখেছি। তাহলে কেন তারা পদ ছাড়েনি? পূর্ণাঙ্গ তদন্ত জানিয়ে দলে নিয়ে আবার তাদেরকে ওখানে আপনাদের মাননীয় যিনি আছেন ইলেকশনে টিকিট দিয়ে উনি আবার ইলেকশন ফাইট করতে সুযোগ দেওয়া হয়েছে। করছে কোর্টের, ওনাকে একবার জানান যে কোর্টের নির্দেশে তদন্ত চলছে, বিজেপির নির্দেশে তদন্ত চলছে না। উনি এটা জানেন না, হয়তো ওনাকে একবার জানিয়ে দিন। ইমরান আশা করি জানেন। বাপ্পা, আপনি যেটা বলছেন আমার মনে হয় ইমরানও জানেন। বিরোধী যারা রয়েছে তাদেরকে ডমিনেট করার জন্য, হ্যাঁ, কিন্তু ইমরানের যেটা বক্তব্য যে বিরোধীদেরকে ডমিনেট করার জন্য এই ধরনের তদন্ত চালানো হচ্ছে এবং সেটা পরিচালিত করছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। দেখুন, লক্ষ লক্ষ কোটি টাকার ঘোটালা কংগ্রেস করে গেছে। আজকে চাকরির প্রার্থী যারা আছে রাস্তায় বসে আছে, তাদের জন্য কি সমবেদনা দেখিয়েছেন? যারা আজকে চাকরিতে দুর্নীতি করেছেন
চাকরি দুর্নীতি নিয়ে অন্যদিন কথা বলবো, চাকরি দুর্নীতি নিয়ে অন্যদিন নয় কথা বলবো। সেই চাকরি দুর্নীতি নিয়ে কথা বলতে বললে আবার ব্যাপক কেলেঙ্কারি আসবে, আবার ব্যাপক কেলেঙ্কারি আমাদের এত পরিসর নেই, সময় খুব কম। আমরা রাজ্যের এবং এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই। একাধিক রাজ্যে তো এই চাকরি দুর্নীতি নিয়ে তো আপনি নিজের রাজ্যে বলুন, চাল চুরি, তিরপল চুরি, লোহা চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, শিক্ষা চুরি, সব চুরিতে আপনারা আছেন। শৌচালয় চুরি, প্রত্যেকটা চুরিতে আপনারা তৃণমূল মানেই চোর। আপনি জানেন বেশ বাপ্পা প্লিজ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি ইমরানের কাছে আসবো। ইমরান প্লিজ, বাপ্পা প্লিজ, বাপ্পা প্রশ্ন করতে দিন। বাপ্পা একজন কথা বলুন। বাপ্পা প্লিজ, দুজন একসাথে কথা বললে কারো কথা শোনা যায় না, কিন্তু এটা আপনারাও জানেন। ইমরান আমার স্পেসিফিক প্রশ্ন রয়েছে। অনুপ মাঝি বা লালা তিনি তো ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। প্লিজ শুনুন না, প্রশ্নটা শুনুন না, এত অসহিষ্ণু হয়ে পড়বেন না। আপনারা এই রাজ্যের শাসক দল, অসহিষ্ণু হবেন না, প্রশ্ন শুনুন। ঠিক আছে। অনুপ মাঝি তিনি জামিন পেয়েছেন, কয়লা পাচার কাণ্ডে তদন্ত চলছে, যে ঘটনাতে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেও তলব করা হয়েছে। তদন্ত তো চলছে, আপনার কি মনে হয় যে এই তদন্ত কেন এত দীর্ঘায়িত হচ্ছে, কেন এটাকে গুটিয়ে নিয়ে আসা যাচ্ছে না, কোথায় সমস্যা রয়েছে? একটা জিনিস আমি আপনাকে বলতে চাইছি দাদা পরিষ্কারভাবে, যে দেখবেন যখনই একটা তৃণমূল কংগ্রেসের বড় কর্মসূচি থাকবে, ঠিক তার একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব হয়, কিংবা যেদিন কর্মসূচি বড় থাকবে তার ঠিক পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব হয়। এর মানে প্রত্যেকটা বড় রকমের কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য এই যে তলব হয়, তো এটা কি আমাদের দেশের মানুষ শিক্ষিত আজও হয়নি, নাকি আমাদের দেশের মানুষ বুঝতে পারছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলে একটা বড় ঘটনা থাকে, তার আগে পরে বড় ঘটনা থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়, আর বাকি তদন্তগুলো তার মানে ঠিকঠাক হচ্ছে? ধরুন দিল্লি বাকি তদন্ত তাহলে ঠিক হচ্ছে না, বাকি তদন্তর কথা শুনুন। আমি বলছি তদন্ত, এই যে তদন্ত হওয়া দরকার, আমরা বলছি প্রত্যেকটা রাজ্যে তদন্ত চলুক, 350 কোটি টাকা। আমি বলছি প্রত্যেকটা রাজ্যে তদন্ত চলুক, আর তদন্ত নিরপেক্ষ। এটা যেমন আপনি বলছেন, এটাও তো ঠিক, তদন্তকারীরাও তো বলবেন যে প্রত্যেক রাজ্যে কোথায় তদন্ত হবে সেটা কি তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে, এটাও তো বলবেন। উল্টো দিকে কোশ্চেন তো এটাও রয়েছে, কোথায় তদন্ত হবে। আমি এটা কখনোই বলছি না, কিন্তু আপনি একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন যে সমস্ত রাজ্যে, বুঝতে পেরেছি, আমি বাপ্পার কাছে আসি। সময় খুবই কম, আমাদের সীমিত সময়। বাপ্পা, লোকসভা ভোট সামনেই, তাই কি সিবিআই, ইডি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর এত তৎপরতা বাড়ছে? দেখুন, ভোট আসবে, ভোট যাবে। এর আগেও পঞ্চায়েত নির্বাচন গেছে, তারপর আবার কর্পোরেশন নির্বাচন গেছে, কোথাও আবার কোনো ভোট গেছে, কোথাও বাই ইলেকশন হয়েছে। ভোট চলতে থাকবে, কিন্তু দুর্নীতির সাথে আপোষ কোনোভাবে করা হবে না। মাননীয় নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে কোনোভাবে কোন রকম দুর্নীতির সাথে আমরা আপোষ করব না, আর সেই তারই পরিপ্রেক্ষিতে কোনো দুর্নীতির সাথে আপোষ করা হবে না, সমঝোতা করা হবে না, সেটা ঘরে হোক বা বাইরে হোক। যে দোষী তারা শাস্তি পাবে এবং তাদের পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তারা জেল খাটবেন। সাধারণ মানুষের পয়সা, ট্যাক্সের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছেন। ইমরান কি বলবেন, ভোট যত এগিয়ে আসছে ততই কি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা বাড়ছে? বেশ বাপ্পা, বুঝতে পেরেছি, আবার আসবো। দেখুন, এটা ভোট এগিয়ে আসছে, লোকসভা ভোট, আবার একটা প্রোপাগেন্ডা কোনো না কোনো রকম ভারতবর্ষে হবে। এই প্রোপাগেন্ডার মাধ্যমে দেখবেন আবার একটা ঝড় তোলার চেষ্টা চলবে। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই, 3টে রাজ্যে যে ভোট হয়েছে, 3টে রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু টোটাল ভোট কাউন্ট যেটা রয়েছে, সেই টোটাল ভোট কাউন্ট আপনি বিজেপি থেকে ইন্ডিয়া জোট হয়েছে তারা বেশি পেয়েছে ভোট। কি বলবেন বাপ্পা, যে আপনার ওই রাজ্যগুলোতে লড়তে যায়নি? বেশ আমরা ওই আজকে ভোট নিয়ে আলোচনা করছি না, এই নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। ইনফ্যাক্ট কাউন্টিং এর দিনই বিস্তর আলোচনা হয়েছে। ত্রিপুরাতে লড়তে গেছিলেন তো, কত ভোট পেয়েছেন? প্লিজ বাপ্পা, আমি যেটা জানতে চাইছি, বাপ্পা প্রসঙ্গে আসুন। বাপ্পা প্রসঙ্গে, আপনিও ভালো করে, ইমরান বাপ্পা দুজনকেই বলছি প্রসঙ্গে আসুন প্লিজ। ইমরান, আমি বাপ্পা আপনার কাছে জানতে চাইবো, যে কথা ইমরান বলছেন যে ভোট এগিয়ে আসবে যত এই ধরনের প্রোপাগান্ডা সরানোর একটা চেষ্টা হবে, কিন্তু আপনিও যেটা বলছেন যে তদন্ত মতো হচ্ছে, কিন্তু শাস্তি তো কেউ পাচ্ছেন না। দিনের পর দিন তদন্ত চলছে,
তা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, যেটা আপনিও বলছিলেন, বা অন্য কোনো ঘটনার ক্ষেত্রে তদন্ত চলছে। আপনি এটাতে রিমাইন্ডার দিয়ে দিন যে তদন্তগুলো কিন্তু বিরোধী রাজ্যগুলোতেই হচ্ছে বেশি করে। শিক্ষক দুর্নীতি নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছেন? শিক্ষা চাকরিতে দুর্নীতি নিয়ে তৃণমূলে কোন নেতাকে বলতে শুনছেন? দেখুন, আমার টপিক থেকে ডাইভার্ট করার চেষ্টা, তাদেরই কেউ না কেউ এখান থেকে বেনিফিট নিয়ে বসে আছেন। এবং আবারও আপনাদের আমি বলে রাখি যে কয়লা পাচার কাণ্ডে কে সাজা পেয়েছে বলুন? কয়লা পাচার কাণ্ডেই বা কে সাজা পেয়েছে? উল্টে মূল অভিযুক্ত লালা জামিন পেয়ে গিয়েছেন। শাস্তি পেয়েছেন। কয়লা পাচার কাণ্ডেই বা সাজা কে পেয়েছেন? উল্টে মূল অভিযুক্ত লালা যাদব শাস্তি পেয়েছেন এবং লালা কালা ভোলা ভোলা জলে মাছ ধরার জন্য এখানে ওনাদের উপস্থিতি হবে এবং কোথায় কি পাওয়া যায়। কিন্তু ওই বিজয় মালিয়া, মেহুল চোকসির মতো যারা দেশ থেকে পালিয়ে গেছে, যাদেরকে মানে সহযোগিতা করে এখান থেকে নিজের বাড়ির খবর নেই, নিজের বাড়ির খবর নেই, সেই তাদের ভাগের টাকাটা কিন্তু ভাগে বুঝে নিয়েছে। আর আপনি এটাও দেখবেন যে বিজেপির ট্রেজারি সেটা দিনের পর দিন বাড়ছে। তার বিষয় বলতে পারছেন না। এখন মেহুল চোকসি আর বিজয় মালিয়া আরে দাদা, বিজয় মালিয়া দিনের পর দিন বাড়ছে। আপনাকে পশ্চিমবঙ্গ দেখার দায়িত্ব দিয়েছে, পশ্চিমবঙ্গের কথা বলুন। আমি আবার বলছি আপনাকে যে আপনারা যে কোনো কথা বলবেন। ইমরান, এটাও তো ঠিক, যে রাজ্যে এই ধরনের অভিযোগ উঠছে, শাসক দলের যদি মদত নাই থাকে, তাহলে কি এই ধরনের ঘটনা এত বারবারন্ত হতে পারে? তা কয়লা পাচার হোক, গরু পাচার হোক। ইমরান, শুনতে পেলেন? শাসক দলের যদি প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না থাকে, এই ধরনের কয়লা পাচার, গরু পাচার এত রমরমা হতে পারে, বারবারন্ত হতে পারে। আমি বলছি যে কোথায় রমরমা হচ্ছে আর কোথায় পাচার হচ্ছে, এটা কি সামনে প্রমাণিত হলো? বা কেউ কোথাও সাজাপ্রাপ্ত হলো? কোথাও কাউকে শাস্তি দিল? আমাদের আজকে আর সময় নেই ইমরান এবং বাপ্পা, আমাদের আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। প্লিজ দুজনকেই বলবো থামতে, আজকে আর সময় নেই। দুজনকে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।